عائشة وحفصة وعائشة وحفصة في النار। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম। ওহির নূর আমি তার মধ্যে দেখতাম। কিন্তু শিয়ারা হজ করতে মক্কায় যায়, সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না। আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরিক মনে করা হতো তাহলে তাদের জন্য কাবা জিয়ারতের অনুমতি দেওয়া হতো না। শিয়াদের মাঝে হযরত আলীকে শ্রদ্ধা করে, কিন্তু আবু বকরকে গালি দেয় না, ওমরকে গালি দেয় না। আর এই শিয়া তো শুধু ইরানে না, প্রত্যেকটা মুসলিম দেশে তারা ছড়িয়ে পড়েছে। এখন আমাদের দেশে যারা মুসলমান, ওখানে পাসপোর্টে লেখা আছে শিয়া না সুন্নি? তাহলে ভারতে অনেক সংখ্যা শিয়া আছে, পাকিস্তানে বহু শিয়া, আফগানিস্তানে বহু শিয়া। এই শিয়ারাও তো ওমরা করতে আসতেছে, হজ করতে আসতেছে। যেহেতু এটা যদি সৌদি আরব সরকার করতে চায়, তখন মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা আরও বেশি জটিল আকার ধারণ করবে। এই জন্য তাদেরকে হজের পারমিশন দেয় বটে, কিন্তু তাদের আকীদা বিস্তারের কোনো সুযোগ সৌদি আরব সরকার তাদেরকে দেয় না। শিয়াদের মাঝে হযরত আলীকে শ্রদ্ধা করে, কিন্তু আবু বকরকে গালি দেয় না, ওমরকে গালি দেয় না। আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের চেষ্টা, যেহেতু তারা আবু বকর ওমরকে মানে নাউজুবিল্লাহ, ওনাদের নাম শুনে রাদিয়াল্লাহ বলে না, কি বলে জানেন? নাউজুবিল্লাহ। তাদের প্রতি তারা লানত করে, অভিশাপ করে, আলাইহিম লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করে ও লানত করুন। সাহাবী কি আর আবু বকরের মতো সাহাব, আল্লাহ পাক যার জন্য জান্নাতের সকল দরজা খুলে রেখেছে। ওমর যে রাস্তায় চলে সেই রাস্তা চলতে পারে না, আর সেই ওমরকে তারা অভিশাপ করে, গালি দেয়। শিয়া ছাড়া ইসলামের ভিতরে আরো যত ফেরকা, দল্লা, গুমরা ফেরকা আছে, এত পার্থক্য কিন্তু অন্য কোন দলের মধ্যে নেই। এত পার্থক্য কিন্তু নেই। খাওয়ারিজ কিছু মানহাজগত পার্থক্য রয়েছে, কাদেরিয়া আকীদার মধ্যে কিছু পার্থক্য আছে, জাবারিয়া আকীদার মধ্যে কিছু পার্থক্য আছে, শিয়া সবকিছু আলাদা, সবকিছু পার্থক্য। তারা আমাদের কেবলাকেও তারা বিশ্বাস করে এবং কেবলামুখী হয়ে তারা সালাত আদায় করে, যদিও তাদের সালাতের নিয়ম আলাদা। হজও তারা বিশ্বাস করে, যদিও তার হজের নিয়ম আলাদা। মানে তাদের প্রত্যেকটি কর্ম মানে সুন্নি আকীদার চেয়ে একেবারে পরিপূর্ণ আলাদা। আমাদের যেটা হাদিস সামনে আসে না, এই হাদিস তারা একটাও মানে। শিয়া কাফের আমরা বলছি এই জন্য, যেহেতু তারা আকীদার মধ্যে শিরিক রয়েছে। কি রয়েছে? আকীদার মধ্যে শিরিক রয়েছে। কিন্তু সে কিন্তু কালেমা গো নিজেকে মুসলিম বলে দাবি করে, কালেমা পড়ুয়া মুসলমান। যদিও একটু আগে বলেছি ওদের কালেমাও আমাদের কাছ থেকে আলাদা, কিন্তু ওই কালেমাটাও তারা ইসলামী কালেমায় বানাইছে। কথা বোঝেন নেই? কোরআন, কিন্তু এই কোরআন পড়ে তারা, আমাদের কোরআনই পড়ে, কিন্তু এই কোরআন যে পরিপূর্ণ শুদ্ধ নাই সেটাও বিশ্বাস করে। তো যেহেতু তারা আমাদের কেবলাকেও তারা বিশ্বাস করে এবং কেবলামুখী হয়ে তারা সালাত আদায় করে, যদিও তাদের সালাতের নিয়ম আলাদা। ঠিক আছে? তো যেহেতু বিশ্বাসের ক্ষেত্রে ইসলামের কিছু বিশ্বাস তারা মেনে চলে, নিজেকে মুসলিম বলে তারা পরিচয় দেয় এবং মুসলমানদের কালেমার অংশও তারা পড়ে, মুসলমানদের কোরআন তারা অনুসরণ করে। ঠিক আছে? যার জন্য মুসলমানদের কিছু আমলও তারা করে থাকে, নামাজ পড়ে, হজও তারা বিশ্বাস করে, যদিও তার হজের নিয়ম আলাদা। ফেসবুকে তাদের জানাজা দেখছেন না? আমাদের জানাজার কি নিয়ম আর ওদের জানাজার কি নিয়ম, মানে তাদের প্রত্যেকটি কর্ম মানে সুন্নি আকীদার চেয়ে একেবারে পরিপূর্ণ আলাদা। আমাদের যেটা হাদিস সামনে আসে না, এই হাদিস তারা একটাও মানে, তারা হাদিস একটাও কি মানে না, কারণ এই হাদিসগুলি তো বর্ণনাকারী সকল সাহাবা একরাম। তো ওরা তো সাহাবিকে মুসলমানই মনে করে, তাহলে সাহাবির কাছ থেকে হাদিস নিবে না। তারা কোন হাদিস নেই? যে হাদিসগুলি শুধুমাত্র আহলে বাইতের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। কথা বুঝে আসলো? তাহলে পার্থক্যটা কিন্তু ছোটখাটো পার্থক্য না, অনেক বড় পার্থক্য। আর এত বড় পার্থক্য ইসলামের আরো অন্য যত দল আছে ফেরকা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে দিচ্ছেন, শিয়া ছাড়া ইসলামের ভিতরে আরো যত ফেরকা, দল্লা, গুমরা ফেরকা আছে, এত পার্থক্য কিন্তু অন্য কোন দলের মধ্যে নেই। এত পার্থক্য কিন্তু নেই। খাওয়ারিজ কিছু মানহাজগত পার্থক্য রয়েছে, কাদেরিয়া আকীদার মধ্যে কিছু পার্থক্য আছে, জাবারিয়া আকীদার মধ্যে কিছু পার্থক্য আছে, শিয়া সবকিছু আলাদা, সবকিছু পার্থক্য, সবকিছু কি পার্থক্য। এই জন্য যেহেতু শিয়ারা তারা নিজেকে মুসলিম বলে দাবি করে, মুসলিমের কালেমাও তারা পড়ে, মুসলমানদের কোরআন তারা পড়ে, এই জন্য সৌদি আরব সরকার তাদেরকে
হজ করতে আসতে নিষেধ করতে পারে না, যেহেতু তারা মুসলিম দেশ হিসাবেই তারা পরিচয় দেয়। আর প্রত্যেকটি মুসলিম দেশ নিয়ে একটা মুসলিম দেশের ভিতরে একটা ভ্রাতৃত্ব বোঝাইটা যেন থাকে, মুসলমানের ভিতরে যেন রক্তক্ষয়ী না হয় এবং তাদের ভিতরে যেন শত্রুতা বেশি বৃদ্ধি না পায়, এই জন্য কৌশলগতভাবে হলেও, যদিও সৌদি আরব সরকার তাদের সম্পর্কে পরিপূর্ণ তাদের আকীদা সম্পর্কে তারা অবগত এবং তারা কোনো সময় তাদের আকীদার অনুপ্রবেশ তারা এদেশে চায় না। আর শিয়ারা কিন্তু তাদের পুরোটাই চেষ্টা যে কোনো মূল্যে সৌদি আরবকে তারা দখল করতে চায়। আর সৌদি আরবকে দখল করে তারা কি করবে জানেন? তাদের চিন্তা কিন্তু অন্য কিছু না, তাদের চিন্তা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে দুইজন জালিলুল কদর সাহাবী, যাদের আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দিয়েছে যে রসুলের পাশে কবরের সৌভাগ্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, সেটা কে? আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের চেষ্টা, যেহেতু তারা আবু বকর ওমরকে মানে নাউজুবিল্লাহ, ওনাদের নাম শুনে রাদিয়াল্লাহ বলে না, কি বলে জানেন? নাউজুবিল্লাহ। তাদের প্রতি তারা লানত করে, অভিশাপ করে, আলাইহিম লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করে ও লানত করুন। সাহাবী কি? আর আবু বকরের মতো সাহাব আল্লাহ পাক যার জন্য জান্নাতের সকল দরজা খুলে রেখেছে। ওমর যে রাস্তায় চলে সেই রাস্তায় চলতে পারে না, আর সেই ওমরকে তারা অভিশাপ করে, গালি দেয়। তারা যদি কোনোদিন সৌদি আরবের সরকার নিয়ন্ত্রণ করতে পারে, তারা রসুলের কবরের পাশে থেকে এই দুই কবরের থেকে লাশ তুলিয়ে নাউজুবিল্লাহ তারা দরিয়ে ফেলে দিয়ে পুড়ে ফেলে দিবে লাশ। তাদের এত এই আবু বকর ওমর সম্পর্কে আক্ষেপ। এই আক্ষেপ কেন হয়েছে? মানে সীমা লঙ্ঘন। আরে বাবা, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, তার মানে কি এত বেশি ভালোবাসতে হবে যে ওসমানকে তুই সাহাবী মনে করবি না, ওমরকে সাহাবী মনে করবি না, আবু বকরকে সাহাবী মনে করবি না, মুসলমানই মনে করবি না? এটা কি ভালোবাসার? এটা কি ভালোবাসার নিয়ম? এটা কি ভালোবাসার এটা সীমা? এটা জি না। তার মানে তাদের মধ্যে বাড়াবাড়ি আছে। তো যেহেতু তারা নিজেকে মুসলিম বলে পরিচয় করে, এজন্য তাদেরকেও ওমরা করতে আসতে সুযোগ দেওয়া হয়, হস্তখোজ করতে আসতে সুযোগ দেওয়া হয়, এবং তারা যেহেতু মুসলিম দেশের অন্তর্ভুক্ত সেহেতু তাদেরকেও। আর এই শিয়া তো শুধু ইরানে না, শিয়া তো সারা প্রত্যেকটা মুসলিম দেশে তারা ছড়িয়ে পড়েছে। এখন আমাদের দেশে যারা মুসলমান, ওখানে কি পাসপোর্টে লেখা আছে শিয়া না সুন্নি? তাহলে কে শিয়া আর কে সুন্নি এটা সৌদি আরব কত এটা থাকবে? কথা বলেন নাই? ভারতে অনেক সংখ্যা শিয়া আছে, পাকিস্তানে বহু শিয়া, আফগানিস্তানে বহু শিয়া। এই শিয়ারাও তো ওমরা করতে আসতেছে, হজ করতে আসতেছে। যেহেতু এটা যদি সৌদি আরব সরকার করতে চায়, তখন মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা আরও বেশি জটিল আকার ধারণ করবে। এই জন্য তাদেরকে হজের পারমিশন দেয় বটে, কিন্তু তাদের আকীদা বিস্তারের কোনো সুযোগ সৌদি আরব সরকার তাদেরকে দেয় না।